আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে মিনট্রাক্স নিয়ে খোলাখুলি বেশ কিছু কথা বলবো। তো জয়েন করেন চাই না করেন অথবা অলরেডি কাজ করতেছেন, উভয়ের জন্যই ভিডিওটা আমার মনে হয় কাজে লাগবে। তো পুরোপুরি হচ্ছে খোলাখুলি কিছু আলোচনা আছে আজকে এই প্রজেক্টটাকে নিয়ে, ঠিক আছে? তো ভিডিও শুরু করার আগেই বলে নেই, আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে থাকেন, ভিডিও দেখে থাকেন, তাহলে রিকোয়েস্ট করবো আমার ইউটিউব চ্যানেল প্লাস আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভবিষ্যতের ভালো ভালো প্রজেক্টে আমার সাথে কাজ করার জন্য। দেখতে পাচ্ছেন আমরা আছি এই মুহূর্তে টেলিগ্রামে। এই পোস্টটা অলরেডি একবার করার পরে যখন এই পোস্টটাকে নিয়ে আমরা এই প্রজেক্টটাকে নিয়ে আর একটু রিসার্চ করি, ডিপ রিসার্চ, তখন এই প্রজেক্টটা ডিলিট করে দিয়েছিলাম। তার বেশ কিছু কারণ ছিল, ঠিক আছে? তো সেই বিষয়গুলো নিয়ে অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে খোলামেলা কথা আসলে। সো বন্ধুরা, আমি একবার চলে আসলাম আমার ড্যাশবোর্ডে আর কি, মিনট্রাক্সের ড্যাশবোর্ডে। সত্যি কথা বলতে এটা আমি শুধুমাত্র চেক যেদিন করেছিলাম সেদিন একবার মাইনিং করেছি, আর আজকে একবার মাইনিং স্টার্ট করেছি, ঠিক আছে? এই 2 দিন দেখতে পাচ্ছেন, এই যে মাইনিং স্টেকড, এই যে 2, তার মানে আমি 2 দিন অনলি এইখানে মাইনিংটা স্টার্ট করছি, ঠিক আছে? তো এখন আসি খোলামেলা কিছু আলোচনায়। তো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এইখানে আপনি আপনার ডিটেলস ইনফরমেশন দেখতে পারবেন, ঠিক আছে? কোথা থেকে কতটুকু ক্লেম করেছেন। এইখানে কোনো মানে ডেইলি ক্লেমের একটা ব্যবস্থা আর কি, মানে একটা নির্দিষ্ট হারে ডেইলি আপনাকে ব্যালেন্স প্রদান করতেছে, ঠিক আছে? তো এইখানে অলরেডি দেখা যাচ্ছে যে প্রজেক্টটা শেয়ার করার পরে 372 জন অলরেডি জয়েন করেছেন, বাট ম্যাক্সিমাম ইনঅ্যাক্টিভ আছেন। তো ইনঅ্যাক্টিভ থাকার অন্যতম কারণ হচ্ছে যেহেতু প্রজেক্ট থেকে আমি বের হয়ে গেছিলাম, সুতরাং সবাই ইনঅ্যাক্টিভ আছেন। আচ্ছা, মাইনিং এরিয়াতে এইখানে ক্লেম মাইনিং রিওয়ার্ড অপশনটা থাকবে। এইখানে ক্লিক করলে অ্যাকচুয়ালি আপনার মাইনিংটা স্টার্ট হবে। আপনাকে অ্যাপ ইনস্টল করার প্রয়োজন নেই, তাদের অ্যাপটা কিন্তু প্লে স্টোরে নাই। এটা হচ্ছে আরও একটা দেখেন মানে নেগেটিভ দিক। আমি টোটাল আলোচনা করতেছি খোলামেলা, মানে আপনাকে আজকে এটা বলবো না যে আপনি জয়েন করেন কাজ করেন, এটা না। আমি টোটালি আপনাদের সাথে আলোচনা করতেছি, আপনাদের অনেক কিছু বোঝার আছে। আমারও ব্যক্তিগতভাবে আমি যা যা বুঝেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? হ্যাঁ, তারপরে যেহেতু আমি স্টার্ট করেছি, আমি কন্টিনিউয়াসলি এখন কাজ করব পরবর্তী স্টেজ পর্যন্ত। যদি পরবর্তী স্টেজে গিয়ে আমাদের মনে হয় বা আমার মনে হয় যে না, এরা পুনরায় একটা চিটিং করার ধান্দা করতেছে, তো সেই বিষয়গুলো থেকে অবশ্যই আমরা সতর্ক থাকবো আর কি, ঠিক আছে? এখন আপনি পুনরায় স্টার্ট করবেন কি করবেন না, এটা হচ্ছে আপনার উপরে নির্ভর করবে। আমি আজকে শুধুমাত্র কিছু আলোচনা করতেছি যে কেন আসলে এই প্রজেক্টটা আমি এগেইন আবার স্টার্ট করলাম, ঠিক আছে? তো মাইনিংয়ের পাশাপাশি তারা কিন্তু অলরেডি ওয়ালেট সেকশন নিয়ে আসছে। আপনি যদি ফার্স্ট টাইম ওয়ালেটে ঢোকেন, এইখানে দেখবেন বেশ কিছু ফ্রেজ আছে। তো এই ফ্রেজগুলো কিন্তু ব্যাকআপ নিয়ে নেবেন। ব্যাকআপ নিয়ে নেওয়ার পরে দেখবেন যে নিচে একটা অপশন আছে আই সেভড, ঠিক আছে, এ কপি, এরকম একটা কথা থাকবে। তো ব্যাকআপ নেওয়ার পরে ওইখানে ক্লিক করলে মোটামুটি হচ্ছে আপনার ওয়ালেটটার ব্যাকআপ হয়ে যাবে। বাস আপনি এই অপশনে চলে আসবেন। এইখানে দেখেন তারা একটা চেইন সিস্টেম নিয়ে আসছে এক্সপ্লোরারে, ওয়ালেট ইনফো, যেখানে নেটওয়ার্ক নাম, আরপিসি ইউআরএল আছে, চেইন আইডি আছে, এমডিএক্স হচ্ছে সিম্বল, আর এক্সপ্লোরারের অ্যাড্রেসটা অলরেডি আমি আমার এইখানে কিন্তু দিয়ে দিছি, ওইখানে নাই, এইখানে আমি দিয়ে দিছি, এই যে explorer.mintrax নেটওয়ার্ক। আপনি এখানে ক্লিক করলেই আপনি মিনট্রাক্সের এক্সপ্লোরার চেক করতে পারবেন যে ডেইলি কী পরিমাণ ট্রানজ্যাকশন হচ্ছে, কতটুকু ব্লক যাচ্ছে, ঠিক আছে? টোটাল অ্যাড্রেস এই পর্যন্ত 8618টা অ্যাড্রেস, এটা কিন্তু হচ্ছে আর কি। তো এখানে তাদের কন্ট্রাক্টসটা দেখা যাচ্ছে, ভেরিফাইড, প্রুফ অফ অ্যাক্টিভেশন। এখানে টপ ওয়ালেটস, এইখানে এই যে একটা বিগেস্ট ওয়ালেট আছে, সম্ভবত এটা ডেভেলপারদের, ঠিক আছে? যারা এটা ডেভেলপমেন্টের সাথে জড়িত আছে, টিমের, খানিকটা পাই নেটওয়ার্কের মতো। এবং সাপ্লাইটা দেখেন, অনেক সাপ্লাই। হ্যাঁ, আমি কিন্তু এই সাপ্লাইটা দেখার পরে অ্যাকচুয়ালি এই প্রজেক্ট থেকে খানিকটা বের হয়ে গেছি। আরও একটা বের হওয়ার জিনিস ছিল, সেটা হচ্ছে তাদের মোটামুটি সম্ভবত এশিয়ান রিজিয়নের এই প্রজেক্টটা, ঠিক আছে? আমি যদি আপনাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করি, সাউথ এশিয়ার ভিতরে কারা কারা পড়ে, ইন্ডিয়া পড়ে, পাকিস্তান পড়ে, বাংলাদেশ পড়ে, ঠিক আছে? তো এদের কেউ একজন আছে আর কি। এখন ইন্ডিয়া হইতে পারে, পাকিস্তান হইতে পারে, বাংলাদেশও হইতে পারে, ঠিক আছে? তো এই হলো বিষয় আর কি। তো এই বিশেষ কিছু জিনিস আমি মোটামুটি স্টাডি করার পরে আমি প্রজেক্ট থেকে কিন্তু লিভ নিয়েছিলাম, ঠিক আছে? বাট লিভ নিলেও এইখানে আপনাদের সাথে কিছু আলোচনা আছে। প্রজেক্টে আবারও এন্ট্রি নিছি। তো এই কারণে দেখেন আমি টেলিগ্রামে কিন্তু বলে দিচ্ছি, সাধারণ ফ্রি মাইনিং ছাড়া কেউ এই টোকেন আলাদা করে টাকা ইনভেস্ট করবেন না। কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরি খোলামেলা, এই জন্য বলছি যে এটা কিন্তু খোলামেলা আলোচনা, ঠিক আছে? কারণ এখানে বোঝার আছে অনেক কিছু। সব কিছু বুঝে শুনে আপনারা আমাকে চাইলে পরামর্শ দিতে পারেন যে ভাই বাদ দেন, দরকার নেই। আপনাদের পরামর্শ সাদরে গ্রহণ করব, ঠিক আছে? আর যদি আপনার মনে হয় যেরকম আমি যেমনটা মনে করতেছি, ঠিক আছে, একটুখানি কন্টিনিউয়াসলি করে দেখি আবার, যেহেতু তারা বেশ কিছু আপডেট নিয়ে আসছে। একটুখানি দেখেন, 16 ঘন্টা আগে একটা টুইট করছে, মিনট্রাক্স নেটওয়ার্ক আপডেট, দ্য এনএফটি সিস্টেম ইজ কামিং সুন to the Mintrax wallet. You will be able to manage and view your NFTs directly inside the wallet, fast, smooth and secure. যে কথাটা বলছিলাম, তারা কিন্তু ওয়ালেট সিস্টেম নিয়ে আসছে, যেখানে 12টা ফ্রেজ আপনাকে দিচ্ছে, আপনি সেগুলোকে রেখে দিতে পারবেন। ইতিমধ্যেই যারা মিনট্রাক্সের ওয়ালেটটা, আমি একটু দেখাই, মেন ওয়েবসাইটে ঢুকে
তো মিনট্রাক্সে আসার পরে এখান থেকে এই যে ডাউনলোড ওয়ালেট, খেয়াল করে দেখেন এই ডাউনলোড ওয়ালেট ক্লিক করলে মোটামুটি একটা এপিকে অর্থাৎ তাদের ওয়ালেট ভার্সনটা কিন্তু ইনস্টল করতে পারবেন, ঠিক আছে। এবং যেই ওয়ালেটের মানে ফ্রেশ কিট আপনারা রিসিভ করছেন সেটা ইম্পোর্ট দিয়ে, আবারও বলছি ভালো করে শোনেন, আজকে ভিডিওটা দিতাম না, বেশ কিছু রিজন আছে, কারণ এই সমস্ত কাজে কিন্তু কিছু ফাঁকফোকর থাকে। এই ওয়ালেটটা আপনি ডাউনলোড দিয়ে এইখানে অর্থাৎ মিনট্রাক্স মাইনিংয়ের সময় যেটা আপনারা পাইছেন, ঠিক আছে, অর্থাৎ এইখান থেকে এই যে ওয়ালেট সেকশন, এই ওয়ালেটে গেলে আপনাদের একটা ফ্রেশ দিছে, সেই ফ্রেশটা কি করবেন এই ওয়ালেটে শুধুমাত্র ইম্পোর্ট করবেন। আপনাদের অন্য কোনো একটা জায়গায় ভালো একটা ওয়ালেট রয়েছে, সেটাকে আপনি অবশ্যই মিনট্রাক্স ওয়ালেটে ইম্পোর্ট করবেন না। বিশেষ কিছু সতর্কতা যাতে আপনি অবলম্বন করতে পারেন বা আমি আপনাকে ওয়ার্ন করতে পারি, অ্যাকচুয়ালি এই জন্য হচ্ছে ভিডিওটা করা, ঠিক আছে। সুন্দরবন থেকে মধু কেটে আনবেন, ঠিক আছে, বাট বাঘের খপ্পরে পড়া যাবে না, বুঝাইতে পারছি। তো যেই সমস্ত জায়গাগুলোতে এদের মোটামুটি একটা চিটিং বাটপারি থাকতে পারে, আমি সেইগুলো সম্পর্কে আপনাদেরকে সচেতন করতেছি। তো ডাউনলোড ওয়ালেট করতে পারেন, নো প্রবলেম, ইনস্টলও করতে পারেন। ইম্পোর্ট করবেন হচ্ছে তাদের এই ওয়ালেটের যে ফ্রেশটা পেয়েছেন সেটা, ঠিক আছে। এটা গেল 1 নম্বর বিষয়। তো যখন ওই ওয়ালেটটা ইম্পোর্ট করবেন দেখবেন ওয়ালেটে একটা এনএফটি অপশন কামিং সুন আসতেছে, তারা সেই কথাটাই এইখানে বলছে। তার মানে দেখেন তার এনএফটি সেকশন নিয়েও কাজ করতেছে, ডেভেলপমেন্ট করতেছে। আমি এই কারণে এই আপডেটগুলো দেখার পরে ভাবলাম যে ঠিক আছে, তারা যখন এতটাই বিজি, এতটাই মোটামুটি প্রজেক্ট নিয়ে চিন্তিত, তাহলে দেখা যাক কিছুটা হয় কিনা ফিউচারে। এবারে আসেন ডিসেম্বর 5 তারিখে তাদের একটা আপডেট, মিনট্রাক্স নেটওয়ার্ক হ্যাজ এনাবলড অটোমেটিক কেওয়াইসি উইথ এ 25 MTXK ফি। তারা এইখানে একটা অটোমেটিক কেআইসি অপশন নিয়ে আসতেছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন MTXK ফি লাগবে। এখন এই MTXK ফি, এই MTXK আপনি পাবেন কোথায়, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখন পর্যন্ত আমিও শিওর না যে MTXK কোথায় পাওয়া যাবে। এখন এটা তাদের কাছ থেকেই আলাদা করে কিনতে হবে নাকি অ্যাপের মধ্যেই আসবে, এটা কিন্তু শিওর না। এখানে তারা বলতেছে যে ইফ MTX ওয়ার ইউজড ফর কেওয়াইসি দ্য টোকেন সাপ্লাই উড বার্ন, সো MTXK ইজ ইউজ টু প্রোটেক্ট MTX সাপ্লাই। তো তারা বলতেছে যে যদি আমরা MTX ইউজ করতাম তাহলে আমাদের সাপ্লাই বার্ন হয়ে যেত, সেই জন্য আমরা MTXK ইউজ করতেছি টু প্রোটেক্ট MTX সাপ্লাই। এখন তারা যে এমনভাবে কথা বলতেছে যেন এই MTX সাপ্লাই খুব কম। আমি অলরেডি আপনাদেরকে দেখাইছি যে MTX এর সাপ্লাই কিন্তু হিউজ সাপ্লাই, ঠিক আছে। দেখেন কি পরিমাণ, শুধুমাত্র এই একটা ওয়ালেটে রয়েছে। আর তারা বলতেছে যে MTX মানে তারা ইউজ করবে না যাতে বার্নিং হয়ে যায়। এই কথা কি আসলে পছন্দ হওয়ার মতো কোনো কথা? এই কথাটা অ্যাকচুয়ালি পছন্দ হওয়ার মতো কথা না, ঠিক আছে। কারণ এইখানে যদি 2-1 লাখ সাপ্লাই হইতো, 100 মিলিয়ন সাপ্লাই হতো, তাও মানে নেওয়া যাইতো তাদের এই গল্পটা। এখানে সাপ্লাই দেখেন কি হিউজ সাপ্লাই, অথচ তারা এখানে বলতেছে যে যদি MTX ইউজ করি তাহলে আমাদের সাপ্লাই কমে যেতে পারে। আরে ভাই, তোমার সাপ্লাই তো মাথা ভরা রয়েছে, তাহলে তুমি সাপ্লাই আর কি কমাবা? এখন এই যে MTXK এটা আমরা কই পাবো? দেখা গেছে এমন আছে যে এই টিমের কাছে MTXK আছে, তখন এই টিমের কাছ থেকে কিনতে হবে, মানে এই টিম মাঝখান থেকে কেওয়াইসির জন্য বিজনেস করে নেবে। আমি কি বুঝাইতে পারছি? সুতরাং জাস্ট হচ্ছে আমরা রিশেয়ার করছি, এটা ফ্রি মাইনিং করতে থাকেন কয়েকদিন, মনে করেন ভাই মাসখানেক একটু করলেন, ততদিনে এর ভিতরে মোটামুটি এদের একটা ব্যাপার স্যাপার ধরা পড়ে যাবে, কোনো লিস্টিং নিউজ টিউজ আসে কিনা ইত্যাদি ইত্যাদি ধরা পড়ে যাবে। আগেই কোনো তাড়াহুড়া কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে। অনেকেই নক করতেছেন ভাই MTXK আছে নাকি, ভাই আস্তে করে বসে থাকেন। ডেইলি আসে 24 ঘন্টার জন্য জাস্ট একবার ক্লেম করেন, 30টা দিনই তো, মনে করেন 1 মাস 2 মাস একটু কষ্ট করব আমরা, বাকি আমরা রেজাল্ট আগে শিওর হই, ঠিক আছে। এরপর আমরা একটু আসি মিনট্রাক্স বিগ আপডেট বলতেছে ইউ গাইস অসাম ইনসেন ইন্টারেস্ট অন আওয়ার লাস্ট পোস্ট অ্যান্ড গাইস হোয়াট আওয়ার টিম হ্যাজ বিন ওয়ার্কিং নন স্টপ সিন্স ইয়েস্টারডে ডিউ টু ম্যাসিভ ট্রাফিক অন কেওয়াইসি উই আর নাও মুভিং ব্লক চেইন বেসড অটোমেটিক কেওয়াইসি। তারা এখানে যেটা একটু আগে দিল আর কি, MTXK দিয়ে কেওয়াইসি করার সিস্টেম আনতেছে ব্লক চেইন বেসড, সেই কথাটা বলছে আর কি, ঠিক আছে। তো এইখানে আবার তারা স্টেকিং আনছে, যে স্টেক ইউর MTX, আর্ন রিওয়ার্ডস, আর্ন স্টেক, মোটামুটি কিছু বিষয় হচ্ছে মানে কাজের জিনিস তারা আনতেছে। আমি কি বুঝাইতে পারছি? আপনি এইখানে আপনাকে বাইরে যেতে হবে না, ওয়ালেট মিনট্রাক্স নেটওয়ার্ক, আপনি সরাসরি এখানে ক্লিক করে আপনি ওয়েবেই তাদের ওয়ালেটটা মোটামুটি ম্যানেজ করতে পারেন বা ওয়ালেটের বিষয়গুলো দেখতে পারেন। এই যে দেখেন মিনট্রাক্স ওয়ালেট, তার মানে একই সাথে তারা অ্যাপ নিয়ে আসছে, অ্যাপের পাশাপাশি দেখেন এখানে কিন্তু তারা মোটামুটি ওয়েবেও কিন্তু মোটামুটি তাদের ওয়ালেটটাকে নিয়ে আসছে। মানে আমি যেটা বোঝাইতে চাচ্ছি, কাজ করতেছে, ঠিক আছে। এখন ভাই কাজ করলেই যে ঝাঁপ দিতে হবে এমন কিছু না, আমরা সেফলি সেই কাজ থেকে যদি কিছু পাই সেটাই নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। বুঝাইতে পারছি আশা করি। সুতরাং এইখানে আরও একটা পজিটিভ বিষয়, এটা কারণ হলো মানে তাদের যে ওয়ালেটটা আছে এটাকে ডাউনলোড করা, ইনস্টল করা, যেহেতু APK ভার্সন, তো সেক্ষেত্রে আপনি এটা অ্যাড্রেসটা মনে রাখেন wallet.mintrax.network, তাহলে আপনি এখানে এসেই সেই অ্যাড্রেসটাকে ইম্পোর্ট করতে পারেন, নো প্রবলেম। আর যদি নতুন করে করার প্রয়োজন হয় ক্রিয়েট নিউ ওয়ালেট আর ইম্পোর্ট, যেহেতু অলরেডি আমার করা আছে সুতরাং আমি এখানে ওয়ার্ডটা দিয়ে কাজ করতে পারি।
এইখানে যে পাসওয়ার্ডটা ইউজ করবেন এটা কিন্তু আপনার মানে জাস্ট হচ্ছে এই ওয়েব লগ ইন পাসওয়ার্ড, বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে আর কি, ঠিক আছে। সো যাই হোক, আমার এইখানে ফ্রেশ আমি ইউজ করেছি ইম্পোর্ট ওয়ালেট, এইখানে একটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমাদের মানে ওয়ালেটটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তো ইম্পোর্ট হয়ে যাওয়ার সাথে সাথে আমরা এখানে অরিজিনাল নেটিভ টোকেনটা হচ্ছে তাদের এমটিএক্স, ঠিক আছে। এটাই একটা প্রবলেম, যেটা আমরা মাইনিং করতেছি, তো সেটাকে কনভারসেশন করে যদি আমরা কেওয়াইসিটা করতে পারতাম, এটা আমি একটা গুড সাইন নিতাম। বাট এইখানে আমি গুড সাইনটা নিতে পারতেছি না, তার কারণ হচ্ছে তারা এক্সট্রা অন্য একটা কিছু চাচ্ছে আর কি, ঠিক আছে। আর পাশাপাশি এইখানে দেখেন অনেকগুলো নেটওয়ার্ক তারা রাখছে, ইথেরিয়াম, বিএনবি স্মার্ট চেইন, আরবিট্রাম ওয়ান, অপটিমস। তো আমি এইখানেও আপনাদেরকে একটা ওয়ার্নিং দিব, সেটা হচ্ছে যে এইখানে আপনারা দেখা গেল ইথেরিয়াম ব্যালেন্স আছে, এইখানে রাখবেন না। বিএনবি স্মার্ট চেইনের ব্যালেন্স আছে, এইখানে রাখবেন না, কারণ এইখানেও এক ধরনের চিটিং থাকতে পারে। শুধুমাত্র তাদের জিনিসটাই রাখবেন, ঠিক আছে। তো এটা সেফলি যাতে কাজ করা যায়, জাস্ট এতটুকু। তো এইখানে রিসিভ অপশন, এইখানে দেখতে পাচ্ছি স্টেকিং অপশন, তো এইখানে চাইলে আপনার ব্যালেন্সটা আপনি যদি হয় আর কি স্টেকিং দিতে পারেন। বাট এইখানে তারা একটা গ্যাপলা রাখছে, এই জিনিসটা আমার ভালো লাগে না, ঠিক আছে। গ্যাপলাটা কোথায় সেটা আপনাদেরকে বলি, টোকেন সোয়াপে আমরা নিয়ে আসি। টোকেন সোয়াপ দেখতে পাচ্ছেন, টোকেন সোয়াপ নিয়ে আসছে এমটিএক্সপি, অর্থাৎ আপনি যেটা এই মুহূর্তে মাইনিং করতেছেন সেটা হচ্ছে এমটিএক্সপি, ওকে। সেই এমটিএক্সপিটাকে কনভার্ট করে আপনি তাদের অরিজিনাল নেটিভ টোকেন এমটিএক্স পাইতে পারেন, ওকে। তো এইখানে তারা রাখছে 1 MTXP = 1 MTX, মানে রেশিও 1%ই রাখছে, বাট এইখানে 1% ফি অ্যাপ্লাইজ, মানে 1% ফি কেটে নেবে। সুতরাং আমরা ধরতে পারি একটা MTXP = একটা MTX, ওকে। বাট এখানে গ্যাপলাটা কোথায়? সো দেখতে দেখতে সার্ভার গায়েব, 502 ব্যাড গেটওয়ে, এটা হচ্ছে বাংলাদেশি প্রজেক্ট হওয়ার লক্ষণ, ঠিক আছে। এশিয়ান প্রজেক্ট, তার মানে হচ্ছে কম দাম দিয়ে সার্ভার নিছে। তো যাই হোক, কি বলবো আসলে, তো আমার কাছে তো লাগতেছে এটা বাংলাদেশি প্রজেক্ট, সত্যি কথা বলতে। তো যাই হোক, আমরা একটু রিফ্রেশ করে দেখি সার্ভার আসে কিনা। তো সার্ভার আবার রিটার্ন আসছে, ঠিক আছে, কারণ বাংলাদেশি সার্ভারগুলো এরকম হয়ে থাকে। তো যেখানে ছিলাম আলোচনাটা করি, কেওয়াইসি আমি আগেই সাবমিট করছি অলরেডি, বাট দেখেন এইখানে তারা আমার কেওয়াইসি পেন্ডিং রেখে দিয়েছে। এখানে মূল যে গ্যাপলাটা সেটা হলো এই কনভারসেশনটা করতে আপনার কেওয়াইসি লাগবে, এই যে কেওয়াইসি রিকোয়ার্ড দেখতে পাচ্ছেন আশা করি। এই যে সোয়াপ MTXP টু MTX নেটিভ টোকেন অন মিনট্রাক্স, নেটওয়ার্ক ফি 1%, ট্রানজ্যাকশন উইল বি রেকর্ড অন চেইন। তার মানে অরিজিনাল টোকেনে যাইতে হইলে আপনার কেওয়াইসি লাগবে। এইখানে একটা গ্যাপলা রেখে দিয়েছে। যদি এমন হইতো যে আমরা আমাদের পয়েন্টটাকে কনভার্ট করে তারপরে আমরা স্টেকিং করি, তারপরে আমরা লুডো খেলি আর যা খেলি সেটা আমাদের ব্যাপার, বাট দেখেন সেটাও কিন্তু তারা রাখে নাই। আবার এইখানে MTX কে রাখছে কেওয়াইসি করার জন্য। এখন ভাই আমি MTX কে কই পাবো? মানে এইখানে বিশেষ কয়েকটা ঘ্যাপলা আছে, এটা আমি আপনাদের সাথে খোলামেলা আলোচনা করলাম। তো প্রাথমিক যেটা পরামর্শ দেব যে আপাতত মাইনিংটা জাস্ট করে যান, MTXPটা কালেক্ট করেন, এদের ভাবগতি একটু দেখা যাক কি হয়। তো যদি ভাবগতি আসলে ভালো মনে হয় আমরা কন্টিনিউ করব, না হলে একবার লাথি দিয়েছিলাম আর একবার লাথি দিতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। বাট যেহেতু কাজ করতেছে, মানে এই কাজগুলো যদি এরা না করতো, কম বেশি ওয়ালেট নিয়ে আসছে, ওয়েব ওয়ালেট, অ্যাপ মানে অ্যাপ ওয়ালেট নিয়ে আসছে, কিছু কাজ তো করতেছে, এই কিছু কাজ করার জন্য আমরা একটুখানি সময় দেই, এটা হলো আমার পরামর্শ, ঠিক আছে। এই যে কেওয়াইসি ভেরিফিকেশনে আসলে দেখেন আমার এখানে কেওয়াইসি ভেরিফিকেশন ফি হচ্ছে 24.9 MTXK, ঠিক আছে। তো এইখানে দেখেন আমার কি MTXK আছে ব্যালেন্স, পে উইথ ওয়ালেট যদি আমরা ক্লিক করি, প্রসেসিং ইনসাফিসিয়েন্ট MTXK ব্যালেন্স, ঠিক আছে, নাই। তো এগুলো থাকবে কোত্থেকে রে ভাই? এগুলো পাওয়ার কোনো জিনিসই তো আমি পাইলাম না, যেগুলো আমি কোত্থেকে কালেক্ট করব, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছেন ইনঅ্যাক্টিভ, প্রত্যেকের কেওয়াইসি কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে। আমরা ওয়ালেট সেকশনে যাই, ওয়ালেট সেকশনে আমরা দেখতে পাচ্ছি MTX নেটিভ টোকেন, MTXK হচ্ছে ERC20 টোকেন। এখানে আমরা একটা অ্যাড্রেস কিন্তু দেখতে পাচ্ছি, মেবি এটা কন্ট্রাক্ট অ্যাড্রেস, ঠিক আছে। তার মানে আজ হোক কাল হোক হয়তো এই খবরটা আপনারা পেয়ে যাবেন যে MTX লিস্টিং হয়েছে। এখন তারা একটা ঘোষণা দিয়ে দিল যে এখন আপনারা এখান থেকে কিনে নিয়ে মানে কেওয়াইসি করতে পারেন, ঠিক আছে। মানে ধান্দাবাজি এরকম একটা কিন্তু আসতেছে আমার মনে হচ্ছে আর কি। যেটা বলবো, ধৈর্য ধরেন, এত লাফালাফি করিয়েন না, দেখা যাক তাদের আসলে ফাইনাল প্ল্যানটা কি। আমাদের কাছ থেকে মোটামুটি দেওয়ার আগেই খাওয়া শুরু করে দেওয়া নাকি অন্য কিছু, ঠিক আছে। এই জন্যই আপাতত পরামর্শ হচ্ছে জাস্ট মাইনিংটা কন্টিনিউ করেন, যেহেতু 24 ঘন্টায় আর তো কোনো কাজ নাই। একবার শুধু আসবেন, এই যে MTXP পয়েন্ট, এটা কিন্তু পয়েন্ট ব্যালেন্স, ঠিক আছে, এটাকে কনভার্ট করে নিতে হবে পরবর্তীতে। তো আপাতত জাস্ট মাইনিং করবেন, ব্যালেন্সটা গোছাবেন, আর কোনো কাজ নাই। একেবারে খোলামেলা আলোচনা করছি, ফিউচারে আরও আলোচনা হয়তো হবে এবং ভবিষ্যতে হয়তো শর্ট নোটিফিকেশন আপনাদেরকে দিতে পারি আমার টেলিগ্রাম চ্যানেলে। সুতরাং ভিডিও আজকের মতো এখানে শেষ করে দিতে পারি, এইটুকুই আর কি, ঠিক আছে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলওয়েজ কিছু ফ্রেশ লিঙ্ক বা ভালো ভালো প্রজেক্টের একটা তালিকা কিন্তু শেয়ার করা হয়, আপনারা অবশ্যই সেই তালিকাটা ফলো করবেন। তালিকার মধ্য থেকে যদি কোনো প্রজেক্ট বাদ গিয়ে থাকে অবশ্যই সেই প্রজেক্টটা করার চেষ্টা করবেন। 1 নম্বরে পাই নেটওয়ার্ক আছে, 2 নম্বরে হট প্রোটোকল, 3 নম্বরে ইন্টারলিঙ্ক, 4 নম্বরে পাই নেট বুক করতে পারেন, টেলটক করতে পারেন, নো প্রবলেম, লাইক টোকেন করতে পারেন, অ্যারো নেটওয়ার্ক,
ইউএসএ প্রজেক্ট করতে পারেন, স্প্রাউট, ঠিক আছে। যদিও মোটামুটি দেখা যাচ্ছে এরা কিন্তু বার্নিং সিস্টেম নিয়ে আসছে, স্প্রাউট, অপটিমা এআই খুবই ভালো মানের প্রজেক্ট, ঠিক আছে, করতে পারেন। পাস করতে পারেন, ভেরি করতে পারেন, নো প্রবলেম। ভেরি প্রজেক্টটা তো অবশ্যই মিস দিবেন না, কারণ এই প্রজেক্টটাকে আমি খানিকটা মানে খুব ভালো দেখতে পাচ্ছি এর ফিউচার। সুতরাং এই প্রজেক্টটা একেবারেই মাইনিং কিন্তু মিস করা যাবে না। গতকাল মেবি আপনাদের একটা আপডেট দিয়েছিলাম, খেয়াল করেন, এই যে ভেরি চ্যাট, মানে বিটগেটের সাথে একটা ছিল, একটা ইভেন্ট ছিল, কিন্তু সেই ইভেন্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভেরি চেইন টিম থেকে কিন্তু তাদের সাথে মোটামুটি সেই ইভেন্টে যোগ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে পাশে দাঁড়ানো এ কিন্তু ভেরি চেইনের, ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন শার্টের উপর হালকা লোগো আছে, তো ওকে। আর এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, তো একটা ইভেন্ট ছিল বিটগেটের। দেখেন প্রতিটা জিনিস একটু একটু করে ঘটে, একদিনে সব জিনিস ঘটে না, তবে আমি ওভারঅল যতটুকু তাদের প্রতি নজর রাখছি আমার কাছে প্রজেক্টটা খুব ভালো মনে হচ্ছে, ঠিক আছে। সুতরাং যারা স্পেশালি ভেরি চেইনে এখনও কাজ করতেছেন না বা ভেরি চেইনে জয়েন নাই, তো অনতিবিলম্বে ভেরি নেটওয়ার্কে কিন্তু জয়েন করে নেবেন, ঠিক আছে। এইখানে মাইনিংটা স্টার্ট করে দেবেন, নো প্রবলেম। সো যাই হোক, ভিডিও মোটামুটি আজকের মতো এখানে শেষ করে দিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।